বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হলো। কর্তব্যে গাফিলতি, আর্থিক অব্যবস্থার মতো একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের সঙ্গে। কমল কৃষ্ণ, দেখো, গতকালই বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল তাকে সাসপেন্ড করেছে কলেজেরই গভর্নিং বডি এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে যে কর্তব্যে গাফিলতি, তহবিলের অব্যবস্থা ও কাজের ত্রুটির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এর আগেই 2024 সালের 2রা ডিসেম্বর তাকে শোকজ করা হয় এবং শোকজের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল তিনি জবাবও দেন এবং গতকাল কিন্তু গভর্নিং বডির মিটিং হয় এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় তাকে সাসপেন্ড করা এবং সাসপেন্ড করার পরই তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করা হবে এবং যদিও অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল জানিয়েছে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো ঠিক নয়, তিনি তার চেষ্টা মতো সাধ্যমতো সমস্ত কাজ করেছেন এবং এই সমস্ত যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো কিন্তু ঠিক নয় এবং ইতিমধ্যেই কলেজের একজন অধ্যাপককে টিআইসি পদে কিন্তু দায়িত্বভার দেওয়া হয়েছে। সুপর্ণা, ধন্যবাদ কমল কৃষ্ণ। রাস্তা উদ্বোধন করতে গিয়ে খড়গপুরে বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার। গতকাল সেখানে গিয়েই চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূল কাউন্সিলরের বক্তব্য যে তাদের প্রধান রাজনৈতিক শত্রু বিজেপিকে তারা 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না। তৃণমূল যদি রাস্তায় নামে উনি এর পরে খড়গপুরে যে বাংলাতে মাঝে মাঝে আসে না চা খেতে বক্তাতে, সেই এলাকাতেও আসতে পারবে না। আমি আটকাও, কত দম আছে। চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভের ঘটনায় খড়গপুরে তৃণমূল আর বিজেপির চাপানোতরের সুর সপ্তমে উঠল শুক্রবার 21শে মার্চ। খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ঘেউ ঘেউ কুত্তার মতো শব্দ ব্যবহার করে আক্রমণ করেন তিনি। এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে কাজ করে অনুমোদন করছে, আবার ঘেউ ঘেউ করছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এই মন্তব্যের কড়া প্রতিবাদ করে তৃণমূল। যে এলাকায় ঘটনা ঘটে সেই 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রদীপ সরকার সরাসরি দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তৃণমূল কংগ্রেস খড়গপুরে চুরি পড়েনি। তৃণমূল কংগ্রেস যদি কালকে চাইতো না দিলীপ ঘোষ যেখানে গিয়ে ওখানে ঝামেলা করতে গেছিল, কালকে ওই এলাকা থেকে বেরোতে পারতো না যদি তৃণমূল কংগ্রেস চাই। এদিন সেই 6 নম্বর ওয়ার্ডে গিয়েই চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। এই ধরনের রাজনীতি করো না ভাই। কিছু লোককে টাকা দিয়ে পুষে রাখবে, গিয়ে পাড়ায় পাড়ায় ঝামেলা করবে, লোক একদিন ঝেঁটা ধরবে। ও বলে যে দিলীপ ঘোষকে আটকাবে, আসুক দেখুন আমি এসছি, আটকাও, কত দম আছে। আরে তোমার সঙ্গে ওই কটা মেয়ে ছেলে ছাড়া তো কেউ থাকেই না। ওই কটা মেয়েকে নিয়ে বিজেপিকে আটকাবে, দিলীপকে আটকাবে? দম থাকলে ভালো করে রাজনীতি করো ভদ্রলোকদের সঙ্গে, আমিও বুঝে নেবো। আমাদের প্রধান রাজনৈতিক শত্রু হচ্ছে বিজেপি, তাদের আমরা 1 ইঞ্চিও জমি ছাড়বো না। আর দিলীপ ঘোষ সবসময় খড়গপুরে এসে বিভাজনের রাজনীতি করছে, খড়গপুরে বাজার গরম করার চেষ্টা করছে। আমরা তৃণমূল কংগ্রেস এটা হতে দেবো না। এদিন দিলীপ ঘোষের গলায় উঠে আসে বুলডোজারের কথা। বলছে দিলীপ ঘোষ কেন বাংলায় আছে? বাংলায় আমি থাকবো নাকি তুমি থাকবে না? আরে পুরো খড়গপুরকে দখল করে টিএমসির অফিস করতে পয়সা কামাচ্ছে সবাই। আগে প্রদীপ বলো কেন ওখানে অফিস করেছে? কাল যদি বুলডোজার আসে চিৎকার করে ভেঙে দিল। বুলডোজার দরকার আছে না, রেডি আছে, চিন্তা করবেন না, সময় হলে স্টার্ট হবে। উনি প্রথম বলেছিলেন যে তৃণমূল কর্মীদেরকে ঘর থেকে বের করে মারবে, তৃণমূল কর্মীদেরকে চৌরাস্তায় মারবে। উনি মেয়েদেরকে বাপ তুলে গালি দিচ্ছেন, মেয়েদের গলা টিপে দেবে বলেছেন, উনি মেয়েদেরকে গাড়ি থেকে চাপা দেবেন বলেছেন, উনি তৃণমূলকে কুত্তা বলেছেন। যদি দিলীপ ঘোষের দম থাকে কোনো তৃণমূল কর্মীর গায়ে খড়গপুরে হাত দেয়, খড়গপুর শহরে আগামী দিনে তৃণমূল উনাকে কোনো সভা করতে দেবে না। সব মিলিয়ে খড়গপুরে তৃণমূল ও বিজেপির 2 প্রাক্তন বিধায়কের মধ্যে যে তীব্র তরজা শুরু হয়েছে তা এখনই কমার কোনো সম্ভাবনা নেই। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।